এক নম্বর ওয়াজ নসিহত হলো, এ মুআজ ইবনে জাবাল, দুনিয়াতে যা কিছু করবা খাঁটি দিলে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে তুমি সেই নেক আমলগুলো তুমি করে যাইবা। নিয়ত ভালো হতে হবে, নামাজ পড়েন নিয়ত ভালো হতে হবে, রোজা রাখেন নিয়তগুলো ভালো হতে হবে, দান করলেও নিয়ত ভালো হতে হবে, হজ করলেও নিয়ত ভালো হতে হবে, মানুষের উপকার করলেও নিয়ত ভালো হতে হবে। কথা বলেন ঠিক কি না? নিয়ত যদি বান্দার ভালো না হয়, পাহাড় সম পরিমাণ নেক আমল করলেও এর যাররা পরিমাণ কোনো সওয়াব পাওয়া যাবে না। এই জন্য মুআজ ইবনে জাবালকে এক নম্বর আল্লাহ নবী ডেকে বললেন, মুআজ ইবনে জাবাল, নিয়তকে এক নম্বর তুমি খাঁটি করে নাও। নিয়ত খালেস থাকলে তুমি অল্প আমলের মধ্য দিয়ে আমার আল্লাহর তরফ থেকে তুমি সহজে নাজাত প্রাপ্ত হয়ে যাবে। দুই নম্বর নবীজি বললেন, আকিমিস সলাতা ফি ওয়াক্তিহা, যথা সময় তুমি নামাজ পড়তে হবে। নামাজ কখনো কাজা করা যাবে না, ফজর কাজা করা যাবে না, জোহর কখনো কাজা করা যাবে না, আসরও ছাড়া যাবে না, মাগরিবও কখনো নষ্ট করা যাবে না, এশার নামাজকে কখনো পর্যন্ত কাজা করা যাবে না। আল্লাহ নবী ডেকে ডেকে বললেন, মুআজ ইবনে জাবাল, আকিমিস সলাতা ফি ওয়াক্তিহা, যথা সময় নামাজগুলো তোমাকে কায়েম করতে হবে। পরিবার অধীনস্থ যারা আছে এদেরকেও নামাজ পড়ার ব্যাপারে তাকিদ তোমাকে দিতে হবে। তিন নম্বর আমার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআজ তাসাদদাক বিমালিকা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মধ্যে তোমাকে খরচ করতে হবে। তোমার মাল যতটুকু পরিমাণ আছে, সাধ্য তোমার যতটুকু কুলায়, সেই সাধ্য অনুযায়ী তোমাকে দান করতে হবে। তুমি 3 টাকার মালিক, 3টাকে দান করে দাও, এটা ইসলাম কখনো সমর্থন করে না। কথা বলে ঠিক কিনা? আপনি 10 লাখ টাকার মালিক, 10 লাখ টাকা দান করে দিলেন, ইসলাম বলেন, ইসলাম বলে সম্পত্তির 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। এটা মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, গুরুস্থান হতে পারে, জনকল্যাণমূলক কোনো কাজও হতে পারে, মানুষের উপকার হয় এমন কাজও হতে পারে। এই সমস্ত কাজের মধ্যে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি ব্যয় করার কথা আমার আল্লাহ পাক বলেছে। 4 নম্বর আমার নবীজির ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে মুআজ ইবনে জাবাল, সেটা হলো সুম শাহর রমাদান ওয়া আকসির মিনান নওয়াফিল,